হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আগেন চলে আসলাম আমি আমার নতুন ভিডিও নিয়ে। তো আমার কাছে একটা অর্ডার দিয়েছিল, আমি ছিলাম আলাদা। আমি ওখান থেকে একটা অর্ডার নিয়ে আসলাম, দিতে হবে আলতাউন। তো আলতাউনের মধ্যে চলে আসলাম। তো আলতাউনের মধ্যে এত তো ট্রাফিক, কি আর করতাম। তার মধ্যে আমি আস্তে আস্তে আসছি, যাচ্ছি আস্তে আস্তে। আগে দেখি কি হয়। সিগন্যাল পার হলাম, বিল্ডিংগুলো তো দেখতেই পাচ্ছ কেন। আগে দেখো সামনে গাড়ি, আমি যাচ্ছি আস্তে আস্তে। দেখি রোডে এত সুন্দর চালাতে মজা, গাড়ি কি আর বলবো, সেই লাগছে। আর সেই ট্রাফিক, কি আর বলবো। তার মধ্যে আমি ঝিকঝাক মেরে দিই মিডল দিয়ে, মাঝে মধ্যে মারতে হয়, কিছু তো করার নেই। রাইডার লাইফটা এরকম। আর ঝিকঝাক না মারলে পরে হয়তো আগে অর্ডার নিয়ে যেতে পারবো, লেটই হয়ে যাবে। কাজ করি কি তাতে, এমনিতেই লেট হলে সমস্যা, লেট ফাইন আছে। এই জন্য হয়তো আবার 1-2 দিনের সাসপেন্ডও আছে, লেট পিক আপের জন্য, লেট ডেলিভারির জন্য, সব কিছু সিস্টেমের মধ্যে। তো আমি নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি এক সাইড দিয়ে, কেন ট্রাফিক অনেক। এটা সব সময়ের জন্য এই রোডটা ট্রাফিক থাকে, রোড ক্লিয়ার পায় না সব সময়। মাঝে মধ্যে ক্লিয়ার থাকে, মাঝে মধ্যে এতটা ট্রাফিক কি আর বলবো, পেছন দিয়ে থাকতে হয়। সেই কারণে আমি আস্তে আস্তে যাচ্ছি। আর আমি উপরের দিকে করে দিয়েছি অলরেডি। যাবো, যে দেখতে পাচ্ছি ভিউটা কেমন লাগছে, কেমন লাগছে না লাগছে অবশ্যই বৃত্তান্ত বলবেন কমেন্টে। তো আমি আস্তে আস্তে নিয়েও যাচ্ছি অর্ডার, কিন্তু ট্রাফিক আজ প্রচুর ট্রাফিক। আমি আস্তে আস্তে যাচ্ছি সেই কারণে। আর ঝিকঝাক মারলেই মামু দেখলে পরে 400 টাকা ফাইন, বুঝতে পারছি। এই দেখো কিরম ট্রাফিকটা দেখো। তার মধ্যে আমি মিডিল দিয়ে ঝিকঝাক মেরে যাচ্ছি। আগে অনেক বাইক দাঁড়িয়ে আছে, কিন্তু আমি অর্ডার অলরেডি পিক আপ করে নিয়েছি। আমি শুধু ডেলিভারি করবো, কারণ ডেলিভারি টাইম অনেক শর্ট। এই কারণে আমি ঝিকঝাক মারছি। আগে সিগন্যাল আছে, সিগন্যাল বন্ধ আছে, সেই কারণে একটু দাঁড়ালাম। আমি দেখছি আগে কিছু আছে কি না চারিদিকটা, তারপর হয়তো আবার আমি ঝিকঝাক মারা স্টার্ট করবো। তুমি দেখো, কারণ কিছু তো করার নেই, এখানে অনেক ট্রাফিক। আগে সিগন্যালও বন্ধ আছে আর আমিও দাঁড়িয়ে আছি, কারণ অর্ডার তো আমাকে দিতেই হবে। দেখো শুরু করে দিচ্ছি আমি, কারণ আমি ওয়েট করতে পারছি না, কারণ আমার কাছে টাইম আছে। কাস্টমারও থেকে মেসেজ করছে বারবার। আমি যাচ্ছি সেই কারণে অর্ডারটা নিই। সামনে তালাবাদের গাড়ি, সিগন্যাল পার হচ্ছে, রাউন্ড বোর্ড আছে। আমি তবে আস্তে আস্তে চলে যাচ্ছি আমি, কারণ অর্ডার দিতে হবে। অর্ডারের টাইম আমার কাছে অনেক শর্ট, কারণ অর্ডারটা অলরেডি লেট করেছে রেস্টুরেন্ট, কিন্তু আমাদেরকে কভার করতে হবে, কিছু করার নেই। আমি সেই কারণে আমি যাচ্ছি। যদি বললাম আমি যাচ্ছি আলতাউনের দিকে। কাস্টমার বারবার মেসেজ করে এটা, কারণ ইফতারের জন্য, তো ইফতারের আগে আগে দিতে হবে, সেই জন্য আর আমি আগে যাচ্ছি। রাস্তা ফাঁকা আছে, আমি একটু স্পিড মারছি। আগে দেখো চলে যাচ্ছি কাস্টমারের লোকেশনে। বাট কাস্টমার একটু মজা বেশি করছে আমার সাথে আজকে, কিছু করার নেই। কাস্টমার যেটা বলে শুনতেই হবে, কিছু তো করার নেই। সেই কারণে আমি এমন কাস্টমারের সাথে সেভাবেই মেসেজে রিপ্লাই দিচ্ছি। মাঝে মধ্যে কাস্টমারকে বলেও দিয়েছি যে টাইম লাগবে। কাস্টমার বলে ওকে নো প্রবলেম, বাট তারপরেও মেসেজ করে। কাস্টমার লোকেশন ভুল আছে, কারণ প্রথম লোকেশন দিয়েছিল সেটা ভুল। তারপরে ওরা দ্বিতীয়বার লোকেশন দেয়, আমি দেখলাম বাইকটা স্টপ করে লোকেশন দিয়েছে রোডের অপোজিট সাইডে। আমাকে আবার যেতে হবে, ইউটার্ন নিয়ে আবার আসতে হবে, কারণ এখানে পার্কিং নেই। সেই কারণে আমি আবার স্টার্ট করবো বাইক, কারণ আমি স্টপ করেছিলাম যে দেখি কাস্টমার লোকেশন ঠিক আছে কি না। তারপর কাস্টমারের লোকেশন অপোজিট সাইডে। সেই কারণে আমি আবার এগেইন আরামসে কাস্টমারকে মেসেজ দিলাম। কাস্টমার আবার লোকেশন দিয়েছে, আমি আবার স্টার্ট করবো যাওয়ার জন্য। এগেইন আমি আবার স্টার্ট করবো, তো অর্ডার আমি দিতে পারবো না। আমি স্টার্ট করে আবার আমি যাব কাস্টমারের লোকেশনে। কাস্টমার অনেকটা অন্য ধরনের, কাস্টমার থাকে অন্য জায়গায়, দিয়েছে লোকেশন অন্য জায়গায়। তা আমাকে আবার আসতে হবে রিটার্ন করে। কাস্টমার আজ একটা অর্ডার নিয়ে আমাকে অনেক ডিস্টার্ব করছে, আর কি আর বলবো। কাস্টমার তো যেহেতু অর্ডার দিতেই হবে, কিছু করার নেই। সেই কারণে আমি আবার যাচ্ছি। এগেইন আমি এসে আবার কাস্টমারকে অর্ডারটা দেবো। এই হলো রাইডার লাইফ। রাইডার লাইফের কোনো সিস্টেম নেই, কাস্টমার যেটা বলবে সেটাই করতে হবে।